আসসালামু আলাইকুম কবুতর প্রেমিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে এখন দেখাবো কবুতর বাচ্চা কেন অসুস্থ হয়, আবার অসুস্থ হয় কোন কারণে, আবার কেন মারা যায়। এই যে দেখেন বাচ্চাগুলা, দেখেন বাচ্চার এই যে বাটিগুলো দেখতেছেন, প্লেট দেখেন, প্লেটের অবস্থা কি ময়লা। এই ময়লা অপরিষ্কার কারণে দেখেন এই যে বাচ্চাগুলা অসুস্থ হয় আর মারা যায়। বাচ্চা অপরিষ্কার থাকানোর কারণে এই যে নাভির মধ্যে ঘাও হয়ে যায়। ঘাও হয়ে গেলে বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে, তখন এই বাচ্চাটা টিকবে না। সেই কারণে আপনারা এই বাচ্চাটা সুস্থ থাকার কারণে, ভালো থাকার কারণে আপনারা এই যে কাপড় একটা আছে, এই কাপড়টা আপনারা চেঞ্জ করে দিতে হবে। আবার এই যে দেখেন ময়লাগুলা, এই যে কবুতর পায়খানা করছে, এগুলো সব পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার না করলে এটি এই যে নাভির ভিতরে লাগিয়ে থাকবে। যদি লাগিয়ে থাকে তাহলে এই বাচ্চার এই যে নাভির মধ্যে ঘা হয়ে যাবে। ওই জায়গায় ঘা হয়ে গেলে আপনার বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে। অসুস্থ হয়ে গেলে আপনার বাচ্চাটা টিকাইতে পারবে না। এই জন্য আপনাদেরকে এই ভিডিওটা করলাম, দেখানোর জন্য যে আপনারা সবসময় বাচ্চা ফোটানোর পরে আপনারা এই লিডটা পরিষ্কার করে রাখবেন। অপরিষ্কার কারণে কিন্তু বাচ্চা অসুস্থ হয়ে যায়। তো যাই হোক দর্শক, আমি এই যে এখানেই ভিডিওগুলো দেখালাম। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে আপনারা আমার এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আবার আমার এই ভিডিওটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, একটা পর একটা ভিডিও পেয়ে যাবেন। এই যে দেখেন এখন আমি এই যে দেখেন ময়লাগুলা ফলাইতেছি। এই যে কবুতরের পায়খানা দেখে যদি আপনারা ঘিন্নান, যদি খারাপ লাগে, তাহলে কিন্তু আপনারা কবুতর পালতে পারবেন না। এইভাবে হাত দিয়ে তারা এই বাড়িটা প্লেটটা পরিষ্কার করে দেবেন। এই যে দেখেন, এই যে এই কাপড় আমি চেঞ্জ করে দিলাম। এই যে শুকনা কাপড় পাল্টাই দিয়ে আমি এই যে কাপড় দিয়ে দিলাম। এই যে দেখেন ছোটো একটা বড়, কারণ একটা বড় হওয়ার কারণে এই যে ডিম দিছে একদিন পরে, এই কারণে বাচ্চা এরকম বড় হয়েছে।